হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ, বৃহস্পতিবার। বাজে এখন সন্ধ্যে 6টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। প্রতিদিন তো তোমাদের সাথে মর্নিং রুটিনটাই শেয়ার করা হয়, বাট ইভিনিংয়েও তো সংসারের বহু কাজ থাকে, সন্ধ্যে থেকে শুরু করে রাত্রি পর্যন্ত। আমার যেভাবে কাটে, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগের মধ্যে দিয়ে সেটাই শেয়ার করি। অনেক দিন ধরে তোমাদের সাথে ইভিনিং রুটিন শেয়ার করা হয় না, বেশিরভাগটাই সকালের কাজকর্ম দিয়ে দুপুর অবধি ব্লগটা থাকে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সন্ধ্যের পর থেকে যা যা কাজ করে থাকি আমি, তো সেই কাজগুলি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা ফ্রেশ ট্রেশ হয়ে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। আর এই যে ঠাকুর ঘরের স্ট্রিপ লাইটটা লাগানোর পর সকালবেলার লুকসটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, বাট যেহেতু তোমাদের সাথে সন্ধেবেলার কোনো ভিডিও অনেক দিন যাবত শেয়ার করা হয় না, তাই এই স্ট্রিপ লাইটটা সন্ধেবেলা জ্বালালে পরে ঠাকুরঘরটা কীরকম লাগে দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করা কিন্তু হয়নি। তো আজকে ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। তো দেখো এখন ঠাকুরঘরটা দেখতে ঠিক এরকম লাগে রাতের বেলাতে। তো আমার তো ভীষণ ভালো লাগে। ক্যামেরায় ঠিক অতটা ভালো আসছে না যতটা কিনা মানে সামনে থেকে দেখতে লাগছে, কারণ আমি একটুখানি দূর থেকে ক্যামেরাটা আর কি সেট করেছিলাম। যাতে করে পুরো সিনটা আর কি ক্যাপচার হয়, সেই কারণে। তো একটু দূর থেকে হয়ে যাওয়াতে ঠাকুরের মুখগুলো একটু অস্পষ্ট লাগতে পারে তোমাদের, কিন্তু সামনে থেকে ফোকাস করলে পরে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর ইচ্ছা আছে সামনে তো দোল আসছে, তো দোলের আগে আরেকটু সুন্দর করে ঠাকুরঘরটাকে সাজানোর। তো কি করি না করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আমি যা করি না করি সবটাই তোমাদের সাথে যতক্ষণ শেয়ার না করতে পারি আমার একদমই ভালো লাগে না। তো কি করব না করব অবশ্যই তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো চলো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সন্ধেবাতিটা পুরো ঘরে ঘুরিয়ে নিই। এখানে দেখো চুটকি রানী ঘুমাচ্ছিল ফ্রিজের ওপরে, তো আমি ধূপকাঠি নিয়ে আর কি সারা ঘর দেখাচ্ছি দেখে ও উঠে বসেছে, আর আমি কি করছি সেটা ভালো করে দেখছে। তো ওকেও একটুখানি ধূপকাঠি ওর মানে মাথার কাছেও একটুখানি ঘুরিয়ে দিলাম। তো মানে এটা জাস্ট আমি একটু মজা করেই করেছি, আর ওর সাথে একটুখানি কথা বলছিলাম। তারপরে তো সারা ঘরে ধূপ দেখিয়ে তুলসী মঞ্চেও আর কি ধূপকাঠিটা রেখে ঠাকুরকে প্রণাম করে একবারে জানলাটা বন্ধ করে দিয়ে পর্দা টেনে দিই, কারণ এরপরে আর জানলা খোলা হয় না। আর তারপরে ওপরে এসে ড্রেসটা চেঞ্জ করে আমি কি করলাম, চা বসিয়ে দিলাম। আর সাথে করে এখন তো পুটুকে খাঁচায় রেখে পটকাকে আনার সময় হয়ে গেছে, কারণ সন্ধেবেলাতে পুটু খাঁচায় থাকে আর পটকা তখন বাইরে ওকে ছেড়ে দেওয়া হয়। তো দেখো পুটুকে খাঁচায় ঢুকিয়ে ওকে নিয়ে গিয়ে ছোট বেডরুমে রেখে দিলাম। আর আমার এখানে চায়ের জলটাও ফুটে গেছে, একবারে চা পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সকালবেলা যেহেতু দুধ চা খেয়েছি, তাই এখন সন্ধেবেলা লিকার চাই খাবো। আর এই যে দেখো মাকে চা দিয়ে এসেছি, আর সাথে করে পটকা বাবাকেও নিয়ে এসেছি ওপরে। তো নিয়ে এসে না ওর সাথে কিছুক্ষণ এখন খেলাধুলা করব। আর ফোনটা যেহেতু অন করেছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব দেখে, অনেক দিন তোমাদের সাথে ওর দেখা করানো হয় না। আসলে কি বলো তো, রাত্রিবেলা তো সেরকম ভিডিও আমি করি না, তো ওকে তো রাত্রিবেলাতেই ছাড়া হয়, মানে সন্ধ্যে থেকে রাত অবধিও থাকে। তো সেই কারণে সন্ধ্যেবেলা যেহেতু ভিডিও করা হয় না, মানে যদি কোনো ক্লিপস নিয়ে রাখি সেটা মানে সকালের দিকে যে ভিডিওটা বানাই সেই ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারি, কিন্তু সন্ধ্যের দিকে যেহেতু ভিডিও করা হয় না, তাই জন্য আর কি ওর সাথে তোমাদের দেখা করানো হয় না। ওকেও তোমরা খুব মিস করো বুঝতে পারি। তো আজকে ভাবলাম যখন সন্ধ্যেবেলা ভিডিও করছি বেশ অনেকটা ক্লিপ ওর যে সন্ধ্যেবেলার টাইমটা ও আমাদের সাথে কিভাবে কাটায় সেটাই আর কি অ্যাটাচ করব। তো সেই মতনই সন্ধ্যেবেলা যেরকম ও এসে অ্যাজ ইউজুয়াল খেলাধুলা করে তারপরে ঘুমিয়ে পড়বে, তো এখন খেলাধুলা করছে। আর ওর নিজের ফেসটা না ক্যামেরায় দেখে দেখো মানে ছুটে এসেছে, ভাবছে ওর মতো দেখতে অন্য কোনো বিড়াল হয়তো। কুটুম 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 বুকুনিতা, আমার বুকুনিতা, আমার বুকুনিতা, কুটু 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 কুটু, এটা আমার বুকুনি, আমার ছোট বুকুনিতা। হ্যাঁ, আমার পোকা বাবাটা, এটা আমার পোকা বাবা নাকি? বাবা, তুমি মিমিদাকে একটু বলে দাও, ও মিমিদা তোমরা কেমন আছো?
তোমার ভাও আসো তো? মিমিরা একটু বয়ে দাও, তুমি খেলু করতে এত ব্যস্ত। মিমিরা তোমাকে কত ভালোবাসে, দাদাকে কত ভালোবাসে, কিন্তু দাদাকে তো বেশি দেখানো হয়। দাদা সব সময় ঘরে থাকে, রাত্রিবেলা আমি ভিডিও করিও না, তোমাকেও দেখানো হয় না। সবাই তোমাকে দেখতে চায় তো, কিন্তু তোমাকে তো আমি সকালবেলা বেশ কিছুক্ষণ সময় পটকার সাথে কাটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। বোন তো কিছুক্ষণ আগেই চলে এসেছে। তো এখানে প্রস্তুতি শুরু হয়ে গেছে, রাত্রিবেলা স্পেশাল ডিনার হবে আমাদের। তো সন্ধেকালীন টিফিনটা হবে ডিনারে, কারণ সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে রেডি করতে করতে অনেকটাই রাত হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া করতে করতে। তো তোমরা গেস করতে পারছো কি হতে চলেছে, আশা করি গেস করতে পারছো। আর ভিডিওর থাম্বনেলেও দেখতে পেয়েছো, আর ভিডিও স্টার্টিংয়ে দেখেও বুঝতে পেরে গেছো। তো আজকে বাড়িতে হবে ফুচকা পার্টি। আমি, বোন আর মাও আছে, কিন্তু মা তো আর আমাদের সাথে পার্টিসিপেট করতে পারবে না, বাট মাকে বানিয়ে নিচে দিয়ে আসবো। তো স্পেশালি বোন আর আমি দুজনের সহযোগিতাতেই আজকে ফুচকা পার্টিটা আমরা দুই বোনে মিলেই করছি বলতে পারো। তার রিজনটা হচ্ছে হাজব্যান্ড গেছে বিয়ে বাড়ি। তোমাদেরকে আমি এর আগে একদিনের ব্লগে বলেছিলাম যে আমার দেওরের বিয়ে আছে, মাস্তুতো দেওরের বিয়ে। তো সেই দেওরের বিয়ে অনেকটাই দূরে হচ্ছে দেখে অতটা দূরে আর আমি রিস্ক নিয়ে বরযাত্রী যাওয়ার সাহস পাইনি, কারণ আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই কারণে বাড়িতে দুটো মানুষকে ফেলে রেখে অত দূর যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তার সাথে আমার দুটো পেটসও আছে, বুঝতেই পারো। তো সেই কারণে আমি যাইনি, আমি বাড়িতে ছিলাম। হাজব্যান্ড গেছে বরযাত্রী, তো ও যেহেতু বরযাত্রী গিয়ে ভালো মন্দ খাবে, তো আমরা সেই জন্য প্ল্যান করেছি যে মাছ মাংস তো আমরা সবসময় খেয়েই থাকি, একটু অন্যরকম কিছু দিয়ে আজকের দিনটাকে একটুখানি এনজয় করব নিজেদের মতন করে, বলতে পারো পিকনিক করব আর কি, ফুচকা দিয়ে। তো সেই রকমই আর কি সমস্ত প্রিপারেশন করছি। তো ছোলা আর মটরটা দুপুরবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মতনই ছোলা মটরটা সেদ্ধ হতে দিলাম, তার সাথে আলু আর কাঁচা লঙ্কা আর কি সেদ্ধ হতে দিলাম প্রেশার কুকারে। সাইড বাই সাইড এখানে দেখো তেঁতুলের চাটনি বানাচ্ছি। বাজারে বহু খুঁজেছি, তেঁতুলের চাটনি আর কি পাইনি। তো অগত্যা কি করব, টমেটো সস দিয়ে খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম কি যে বাড়িতেই বানাবো, দেখি কেমন হয়, ভালো হলে ভালো হবে, না হলে পরে আর কোনো দিন ট্রাই করবো না। সেই কারণে অল্প করে বানিয়েছি। তেঁতুলটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে অল্প 5 ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তো বীজটা ছাড়িয়ে একদম যে পাল্পটা বের করে নিয়েছি, তো সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, কালারটা যাতে ভালো আসে, আর দিয়ে একটুখানি আর একটু ফুটিয়ে ওর মধ্যে গুড় পাউডার আর হচ্ছে চিনি সমানভাবে দিলাম, যাতে করে যে তেঁতুলের সসের যে অ্যাকচুয়াল কালারটা সেটা আসে, আর গুড়ের জন্যই অ্যাকচুয়ালি আসে। এর মধ্যে অনেকে খেজুর টেজুর দেয়, অত কিছু তামঝামের সত্যিই দরকার নেই। একদম সিম্পল ওয়েতেও খুব সুন্দর টেস্টি তেঁতুলের চাটনি বানানো যায়, আর আমি এটা ফার্স্ট টাইম আজকে বানালাম। বিশ্বাস করবে না, মানে দোকানের যে তেঁতুলের চাটনি তার থেকে অনেক বেটার হয়েছে। আর একটাই জিনিস কি প্রবলেম হয়েছে বলো তো, একটু বেশি ঘন হয়ে গেছে, মানে আর একটু পাতলা পাতলা করলে জিনিসটা ভালো হতো। আরও ফ্রিজে রেখে আমি ঠান্ডা করেছি যেহেতু, তো সেই জন্য আরও বেশি ঘন ঘন হয়ে গেছে। কিন্তু তোমরা যদি বাড়িতে বানাও একটু পাতলা পাতলা করবে, তাহলে কি মানে সব কিছুর মধ্যে ছড়িয়ে খেতে সুবিধা হবে। আর সসটায় নামানোর আগে কিন্তু আমি ভাজা মশলা দিয়েছি, আর আমার ভাজা মশলাটা ঘরে সবসময় করাই থাকে, তো ওটা ফ্রিজে ঠান্ডা হতে দিলাম। আর এখানে দেখো বোন সব সবজি কেটে দিয়েছে, মানে শসা, পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু সব একটা থালার মধ্যে কেটে দিয়েছে। জেনারেলি পেঁয়াজ কিন্তু ফুচকাতে পড়ে না, বাট আমাদের এখানে একটা দোকানেই কেবলমাত্র পেঁয়াজ দিয়ে ফুচকা বিক্রি হয়। তো একবার খেয়ে ভীষণ মুখে স্বাদ লেগেছিল, তো যেদিনকেই বাড়িতে বানাই তো পেঁয়াজ দিয়েই বানাই, যদি সেদিনকে নিরামিষের দিন না হয়ে থাকে। তো আজকেও বাড়িতে বানাবো, তো ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়েই বানানো যাক। তো সেই জন্যই বোন একটু পেঁয়াজ কেটে দিয়েছে। আর তার আগে তো দেখতেই পেলে আমি দইটাও রেডি করে রেখেছিলাম, একটু বিট লবণ আর হচ্ছে চিনি দিয়ে মিক্স করে রেখেছিলাম, কারণ চিনিটা গলতেও একটু টাইম লাগে, মানে চাটনিটা বানানোর আগে দেখতেই পেয়েছো। তারপরে বিট লবণটা বাড়ন্ত ছিল, ঝুরি ভাজা বাড়ন্ত ছিল, তো সেইগুলোকেও রিফিল করে নিয়েছি। আর আমার মটর আর আলুও সেদ্ধ হয়ে গেছে, তো সেটাকেও ঠান্ডা হতে দিয়েছি। সাইড বাই সাইড এখানে কিছু ফুচকা আপাতত বানিয়ে নিচ্ছি, কারণ মার খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো মাকে আগে দিয়ে দেব। তো সেই জন্য অল্প করে আগে ভেজে নিলাম, ঠান্ডা হয়ে গেলে না এগুলো একদম শুকিয়ে
ছোট্ট হয়ে যায়, মানে চিপসে যায়। তো এগুলো হচ্ছে ফুচকা পাঁপড়, রেডিমেড ফুচকা পাঁপড়। আর এই জিনিসটা হওয়াতে না খুব সুবিধা হয়েছে, মানে ফুচকা বানানোটা আরও বেশি ইজি হয়ে গেছে। এইগুলো বানানোটা কোনো চাপই না, মানে ফুচকা আর আদার্স যা যা জিনিস লাগে সেগুলো বানানো খুব একটা বেশি চাপের না, যতটা কিনা ফুচকার পাঁপড় বানানোটা, মানে ফুচকার যে আসল যে পুরিটা বানানোটা। তো আমি একবারই বাড়িতে ট্রাই করেছিলাম, মানে বিয়ের পর তো হয়েছিল মোটামুটি, কিন্তু কি খুব খাটনির কাজ আর কি। তো তারপর থেকে আর বাড়িতে ফুচকা বানানোর রিস্ক নিই না, ওই পাঁপড় কিনে আনা হয়, বাকিটা বাড়িতেই বানাই। মানে যখন মনে হয় আনলিমিটেড ফুচকা খেতে ইচ্ছা করছে তখন এইভাবে বাড়িতেই বানিয়ে নিই। আর ফুচকার আলুটা মেখে নিলাম, দেখতেই পেলে। তো ওর মধ্যে সমস্ত কিছুই দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, তারপরে চাট মশলা, বিট লবণ, আমচুর পাউডার, ভাজা জিরের গুঁড়ো, মানে ভাজা মশলা আর কি, ভাজা জিরের গুঁড়ো না, ভাজা মশলা। ওর মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা রয়েছে, আর তেজপাতা, এলাচ আর দারচিনি রয়েছে। তো ওটা শুকনো খোলায় ভেজে আমি আর কি পাউডার বানিয়ে রেখেছিলাম। তো সেইটাই আর কি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঝুরি ভাজাও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর মাস্ট যেটা ফুচকার জান, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু, তো ওটাও তো দিয়েছি। দিয়ে ফুচকার যে আলুটা সেটা মেখে রেখে ফুচকার যে জলটা সেটাও রেডি করেছি। আজকে জল ফুচকা, দই ফুচকা দুটোই বানাবো। জলের মধ্যেও একটু বিট লবণ, চাট মশলা, আমচুর পাউডার, তারপরে ভাজা মশলা সব দিয়ে আর কি, গন্ধরাজ লেবু দিয়ে, ধনেপাতা দিয়ে আর কি জলটাও রেডি করে রাখলাম। আর এখানে দেখো মার জন্য প্লেটিং করছি, তো জল ফুচকাও আগে রেডি করে নিয়েছি, আর এখানে দই ফুচকাটা রেডি করছি। বলো, এই প্লেটটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমি এডিট করছি, তো এডিট করতে করতে মানে ভয়েস দিতে দিতেও রীতিমতো মনে হচ্ছে এরকম একটা প্লেট যদি এখন পেতাম বেশ ভালোই হতো। আর ফুচকা এমনই একটা জিনিস যে এই জিনিসটাকে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, বা এই জিনিসটাকে দেখে খেতে ইচ্ছা করে না এমন কোনো মানুষ নেই। তো সবাই ফুচকা লাভার, তো আমরা তো ভীষণ পরিমাণে, মানে আমাদের বাইরের খাবার বলতে গেলে ফুচকাটাই বেশি আমরা খেয়ে থাকি। তো মাকে খেতে দিয়ে আসলাম, দিয়ে এসে দেখো আমাদেরগুলো বানিয়ে নিয়েছি। আর দই ফুচকাটা কোনো রকমের প্লেটিং করেছি, বাকিগুলো আর কোনো কিছুই মানে সুন্দর করে প্লেটিং করে আর নিতে পারিনি, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর এই ফুচকা জাতীয় জিনিস সামনে থাকলে না বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না। বাড়িতে এতগুলো সেপটা তো দোকানে যেতে লাগলো না। তোমরা সিম্পল প্রসেসে একটা ফুচকা নিতে পারবে। বোন ফুচকা খেতে খেতে যেটা বললো সেটা হয়তো তোমরা বুঝতে পারোনি। ও বলছিল যে দাদাকে বলবি বেশি করে তেঁতুল এনে রাখতে, আরও বেশি করে সস বানিয়ে রাখবি, মাঝে মধ্যে যখন তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছা করবে না তখন এই সসটা ভরিয়ে ভরিয়ে রুটি খাবো। তো সত্যিই তাই, সসটা এতটাই ভালো হয়েছিল। তো আরেকদিনকে ভেবেছি একটু বেশি করে তেঁতুল এনে বানিয়ে রেখে দেবো একদম ডিপ ফ্রিজে, যখন খেতে ইচ্ছা করবে না। বিশেষ করে দেখো এই যে গরমকাল আসছে, গরমকালে দেখবে কোনো তরকারি টরকারি খেতে ইচ্ছা করে না, এই প্রচণ্ড গরমটা যখন পড়ে তখন এরকম জ্যাম রুটি বা মানে আমের সময় তো আম দুধ রুটি, বা যখন আম খেতে খেতেও মুখ পচে যাবে তখন এরকম সস দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বানিয়ে রেখে দেবো আরও একদিন ভেবেছি। মনে সুখে তো
বসে বসে ফুচকাগুলোকে সব খেলাম। এবার রান্নাঘরটা যে মেসি করেছি সেই জায়গাটাকে তো ক্লিন করতেই হবে, কারণ পরের দিন অফিস রয়েছে, সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হবে। মেসি কিচেন রেখে তো আর শোয়া যাবে না। তো বোন বলল আমি রান্নাঘরে বাসন টাসনগুলো মাজছি, তুই যা যা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে সব ক্লিন কর আর জায়গার জিনিস জায়গায় প্লেস কর। তো সেই মতনই আমি সমস্ত কিছু জায়গা মতন প্লেস করে দিলাম। বাসনগুলো যেগুলো আর কি দুপুরের মাজা বাসন সেগুলোকেও জায়গা মতন অর্গানাইজ করে রেখে ডাইনিং টেবিলটাও খালি করে দিলাম। যা যা খাবার বেঁচে ছিল সেগুলোকেও ফ্রিজে তুলে দিয়ে এখন দেখো সোফাটাকে পুটু বসে বসে ঘেটেছে। মানে রাত্রিবেলা যখন ওকে ছেড়ে দেওয়া হয়েছে তো সেই সময় বসে বসে সোফাটাকে ঘেটেছে। তো আমি যখন সোফাটা গুছিয়ে ফেলেছি তখনও দেখতে পেয়েছো কি না জানি না যে তখনও ঘাটতে এসেছিল, বাট হাজব্যান্ড অলরেডি বাড়ি চলে এসেছে, তো ও নিয়ে চলে গেল ওকে। আর ও বাড়ি এসেছে অনেক রাতি, প্রায় মোটামুটি 11টা বাজে সে তখন। তো এসেছে, এবার শরীর তো ক্লান্ত বুঝতেই পারছো, তাই ভাবলাম যে বিছানাটা আগে করে দিই। তো সেই মতনই আগে বিছানাটা ঝেড়ে ঝুড়ে বিছানাটা আগে রেডি করে দিলাম, দিয়ে আমি এবার এখন যাব ফ্রেশ হতে। নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন নাইট টাইম স্কিন কেয়ার করে নিয়ে চুল টুল বেঁধে যাব ঘুমোতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।